নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রোজকার মতন আবারও একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পাশে থাকুন। তো আজকে সকাল সকাল ষষ্ঠী পুজো দিতে যাচ্ছি। ও হ্যাঁ, আর সবার আগে আপনাদের সবাইকে ষষ্ঠীর শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে আনন্দ করবেন, মজা করবেন, আর ঠাকুর দেখবেন, অনেক অনেক আনন্দ করবেন। তো আজকে আমাদের বাড়ি লাস্ট ড্রয়িং ক্লাস হচ্ছে, তো সেটা দাদাভাই করছে আর আমি যাচ্ছি। সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। তো এখন যাব মন্দিরে, ছেলের নামে ষষ্ঠী পুজোটা দিয়ে আসছি। তো চলো বন্ধুরা, এই যে এখানে সকাল সকাল একটু পরোটা বানাবো, তো তার জন্য আটা নিয়ে নিয়েছি আর নুন, চিনি, কালো জিরে আর জোয়ান দিয়ে দিয়েছি। এটা ভালো করে মেখে তারপরে সাদা তেল দিয়ে ময়ম দেব, তারপরে অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ডো মেখে নেব। এখানে একটু আলু চচ্চড়ি করছি। তো সর্ষের তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছিলাম আর তার সাথে নুন হলুদ দিয়ে দিয়েছি। তো এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে জল দিয়ে দেবো। আর বন্ধুরা, আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই, তো এইভাবেই আজকে কাজ চালাতে হবে। এই যে বন্ধুরা, এখানে আলুর চচ্চড়িটা হয়ে গেছে। তো এবার এদিকে পরোটাটা ভেজে নেব। তো এই যে বন্ধুরা, এদিকে পরোটা দিয়ে দিয়েছি, তো পরোটাগুলো ভাজা করে নিচ্ছি। এই যে বন্ধুরা, এখানে পরোটাগুলো সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখানে পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে সুন্দর করে, এখানে তরকারিও সব হয়ে গেছে। তো আজকে সকালে এটাই ব্রেকফাস্ট। চা বসিয়েছে আপনাদের দাদা ভাই, আর এদিকে ছেলের দুধ বসেছে। তো বন্ধুরা, এই যে সকাল সকাল পুজো দিতে যাচ্ছি ভুটুর নামে, তো তার জন্য সব রেডি করে নিয়েছি। তো এবার যাব। তো বন্ধুরা, এই যে এখানে আমি আর মুনমুন্দি মিলে এই ষষ্ঠী পুজোর অঞ্জলি দিচ্ছি। পুজো দিয়ে দিয়েছি, দেওয়ার পরে ষষ্ঠী পুজোর অঞ্জলিটা দিয়ে নিচ্ছি আমরা। তো বন্ধুরা, এই বছর আমাদের মানে ক্লাবের নামে এখানে একটা নতুন বেলগাছ উদ্বোধন হয়েছে, তো বসিয়েছে। তো সেই বেলগাছের তলায় ষষ্ঠী পুজো হচ্ছে। তো এখানে সেরকম বেশি কেউ ছিল না, আমি শঙ্খ বাজাচ্ছিলাম আর ওই যে কাকিমা পুজোর জোগাড় করছিল। ফাইনালি ষষ্ঠী পুজো দিয়ে ফিরলাম, খুব ভালো করে হয়েছে। আর ভুটুর জন্য একটা সারপ্রাইজ ছিল। তো আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে ভুটুকে আমরা হারমোনিয়াম গিফট করেছি, তো সেইটা একেবারে পুজো দিয়ে তারপরে বাড়িতে নিয়ে আসলাম। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার ননদিনী সেজে গুজে এখন বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে যাচ্ছে। খুব ভালোই লাগছে, সুন্দর লাগছে, লজ্জা পাচ্ছে আমার ব্লগে। তো এই যে ষষ্ঠী পুজোর প্রসাদ, ফুল টুল, আর তার সাথে এই যে হারমোনিয়াম পুজো দিয়েছিলাম। তো এই যে সেই হারমোনিয়ামটা পুজো দিয়ে নিয়ে এসেছি। তো আপনারা জানাবেন হারমোনিয়ামটা কেমন হয়েছে বুটুর। তো এই যে এদিকে
একটু ফুলকপি আলুর দম করব, তো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে বুটুর জন্য ভাত, ও ভাত ছাড়া অন্য কিছু খায় না, তো ওর জন্য ভাত, ভেন্ডি সেদ্ধ আর ডাল সেদ্ধ করে দিয়েছিলাম। তো বন্ধুরা এখানে গোটা গরম মশলা, তেজপাতা, তারপরে কাজু কিশমিশ, কাজু অনেকটা ছিল জানো, আমার ছেলে তুলে অর্ধেক খেয়ে নিয়েছে। তো ঠাম্মা আনতে গেছে, তো যদি পায় তো নিয়ে আসবে, এখন অনেকটা বেলা, আর না হলে যা আছে তাই দিয়েই করব। এটা হচ্ছে আলুর দমের মশলা। তো আজকে এগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখবো। এই মশলা দিয়েই আলুর দম না, সরি, ফুলকপি আলুর তরকারি করব। এখানে রয়েছে গোটা ধনে, গোটা মৌরি, গোটা জিরে, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা, যেহেতু ওরা ঝাল খেতে পারে না তো একটা। এগুলোকে আর গোলমরিচ রয়েছে কিছু, কম অল্পই দিয়েছি যাতে ঝাল হয়ে যাবে। এগুলো শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে রাখবো। এই যে বন্ধুরা, ওখানে যে ভাজা মশলাটা করেছিলাম তো সেটা গুঁড়ো করে নিয়েছি, আর লঙ্কা গুঁড়ো, হলুদ আর চিনি আর নুন দিয়েছি তলায়। কড়াইতে সর্ষের তেল আর ঘি দিয়েছি, দিয়ে তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর এই যে টমেটো আর আদা পেস্ট এটা দিয়ে দেবো। এই যে আদা আর ওই টমেটোটা সুন্দর করে কষা হয়ে গেছে, আর হিংটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, তো এখন একটু হিং দিয়ে দিয়েছি। আর এবার ওই যে মশলাটা ভেজে গুঁড়ো করে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম ওইটা দেবো। তো চলো এই গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হচ্ছে না হচ্ছে। বন্ধুরা আমি কিন্তু খুব একটা বেশি লঙ্কা গুঁড়ো দিইনি, তাও কালারটা সুন্দর এসছে। এই যে বন্ধুরা মশলাটা সুন্দর করে কষা হয়ে গেছে, সুন্দর গন্ধও বেরোচ্ছে। আর যেহেতু ভাজা মশলায়, তাই মশলার কালারটা একটু মানে কালো কালো হচ্ছে, তো কোনো ব্যাপার না, এটা ঠিক হয়ে যাবে পরে। আর এবার ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দিচ্ছি এর মধ্যে। যে আলু আর ফুলকপিটা দিয়ে দিয়েছি, তো মটরশুঁটি নেই, নাহলে মটরশুঁটি দিলেও ভাল লাগে, মটরশুঁটিটা আমার খেয়াল হয়নি। তো চলো হয়ে যাক, একটু কষিয়ে নিই, তারপরে জল দেবো, খুব বেশি জল দেব না। এই যে ফুলকপি আলুটা কষে যাওয়ার পর জল দিয়ে দিয়েছি। আর এই যে ক্যাপসিকামগুলো, এগুলো কষার সময় দিতে হতো, ভুলে যাচ্ছি আজকে। এই ক্যাপসিকাম আর গোটা কাঁচা লঙ্কা কিছু দেব, আর তার সাথে এই যে কাঁচা লঙ্কা গোটা। একটু ঝোলটা কমে আসলে গা মাখা নামাবো। বন্ধুরা এই যে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর দিয়েছি গ্রেট করা আদা, গরম মশলা, ঘি আর হলুদ। তো এটা দিয়ে মেখে তারপরে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে পোলাও করব। এই যে ফুলকপি আলুর ঝোলটা বন্ধুরা হয়ে গেছে। তো এই যে নামানোর আগে এই যে ঘি আর গরম মশলা দিয়ে দিচ্ছি, একটু অল্প ঘি আর একটু গরম মশলা। বন্ধুরা এখানে কড়াইতে ঘি দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এই চালটা দিয়ে দিয়েছি। তো একটু হালকা ভাজার পর তারপরে অন্যান্য ঘি দেওয়া দেব। চালটা যত ঝরঝরে হবে পোলাওটা তত ভালো হবে। আজ এখানে কাজু কিশমিশ আর ক্যাপসিকাম গাজর ভেজে রেখেছি, তো এটা দেবো। চালটা একটু আরেকটু ভাজা হয়ে যাক, তারপরে বুটুর জন্য একটু পায়েস হচ্ছে, পায়েস খাবে বায়না করেছে, তো এই যে হচ্ছে। বন্ধুরা এই যে চাল, গাজর আর ক্যাপসিকাম আর কাজু কিশমিশ সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। গরম জল বসিয়েছি, গরম জল হয়ে গেলেই দিয়ে দেবো। চালটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে, কালারটাও ভালো এসছে, খেতে কেমন হবে জানি না। এই যে বন্ধুরা জল দিয়ে দিয়েছি, গরম জল, তো ফুটে উঠেছে। এবার আস্তে আস্তে সেদ্ধ হয়ে গেলে তারপরে নুন চিনি দেব। তো আজকে দুপুরে ফুলকপি আলুর তরকারি, আর তার সাথে ওই যে পোলাও করেছিলাম, তো সেই পোলাওটা এই যে হয়ে গেছে সুন্দর মতন। তো এই যে খেতে দিয়ে দিয়েছি পোলাওটা,
পোলাও আর ফুলকপি আলুর তরকারি। তো যেহেতু নিরামিষ ষষ্ঠীর দিন, তো এইটুকুই করেছিলাম। তো বন্ধুরা, সন্ধ্যের পর আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো এটা প্রথম ঠাকুর, খাওয়া দাওয়া করে রাত 12টার পর। এই যে প্যান্ডেলগুলো দেখো, তো বেশ অনেকগুলো ঠাকুরই দেখেছিলাম। তো সমস্তটা তো আর একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়, আমি আস্তে আস্তে অল্প করে করে তোমাদেরকে দিয়ে দেবো। আর এটা সেকেন্ড প্যান্ডেল, এটাও খুব সুন্দর হয়েছিল। এগুলো সব আমাদের চুঁচুড়া ব্যান্ডেলের মধ্যে। যে প্যান্ডেলটাও কত সুন্দর হয়েছে চারিদিকটা। প্যান্ডেলের ঠাকুরটাও কত সুন্দর হয়েছিল, সিম্পল তাও কতটা সুন্দর দেখো। তো বন্ধুরা, এই যে রাত্রিবেলা ঠাকুর দেখার মজাটাই আলাদা। সুন্দর করে বিভিন্ন লাইটিংগুলো, আলোগুলো বোঝা যায়, আর কতটাই সুন্দর লাগছে। এই বাইকে করে আমরা সবাই, আমি ঠাকুরকে বাড়িতে রেখে গেছিলাম। বেশ অনেকগুলোই ঠাকুর দেখেছি। এই যে তারপর আরও একটা, এটা ঠাকুরও খুব সুন্দর হয়েছে। তো মোটামুটি বেশ অনেকগুলো ঠাকুরই দেখেছিলাম। এবারে খুব বড় না হলেও পুজোগুলো, প্যান্ডেলগুলো ভালোই হয়েছে, সিম্পলের মধ্যে। দেখেছো কতটা সুন্দর। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমি ভিডিও দিলে নোটিফিকেশান তোমাদের কাছে যায়, তোমরা আমার ভিডিওটা দেখতে পাও। আর এই যে আমরা ফটোশ্যুট করছিলাম, তারপরে এটা যে পিপুল পাতিতে এই প্যান্ডেলটা, তো এখান দিয়ে প্রায়ই যাওয়া হয় বুটুর সুইমিং স্কুলে। এটাও খুব সুন্দর হয়েছিল। এটা অনেকটা দীঘার মন্দিরকে কপি করে করা হয়েছে আর কি, ওই আদলে বানানো হয়েছে। দেখো চারিদিকটা কতটা সুন্দর। তো বন্ধুরা, আর বেশি ভিডিওটা বড় করছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবারও সবাইকে শুভ ষষ্ঠী জানাই, আর শুভরাত্রি সবাইকে।